কেমন লাগছে? সেই লাগছে, ওরে বাবা চিকেন পকোড়া সেই লাগছে। এই দেখো এক্ষুনি দিলাম, পুরো সেই লাগছে বলে সব হাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকে চিকেন পকোড়ার প্রস্তুতি চলছে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর আদা, এটা যাচ্ছে আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কা পেস্ট, একটু পেঁয়াজ বাটা, আর এর মধ্যে আমি আগেই দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস যেটা স্পেশাল সেটা দিতে হবে, সয়া সস। এই যে সয়া সস দিয়ে দিলাম একটু বেশি করে। আর একটা জিনিস, এটা হলো ডিম। তো দেখো ডিমগুলো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। ডিমটা দেওয়ার পরেও খুব সামান্য পরিমাণে কিন্তু ভিনিগারও একটু অ্যাড করা যেতে পারে। একটুখানি ভিনিগার আমি এখানে অ্যাড করে দিলাম, বেশি না, খুব অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেব একটু গোলমরিচ। এই যে গোলমরিচটা আমি গুঁড়ো করে আগে থেকে রেখে দিয়েছি। তো সব ইনগ্রিডিয়েন্টস দেয়া হয়ে গেল, এবারে এটা সুন্দর করে মাখানোর পালা। তো মাখাবে আমার বরমশাই আরও ভালো করে, যদিও এক্ষুনি আসবে। আমি আপাতত বেসটা বানিয়ে দিলাম। বানিয়ে এটা কিন্তু চিকেনটা কিন্তু লবণ আর ভিনিগার জলে ভেজানো ছিল 1 ঘন্টা। আবার এই সব জিনিসগুলো দেওয়ার পরেও কিন্তু আরও 1 ঘন্টা মতো ম্যারিনেট করা থাকবে। তারপরে কিন্তুই আমি পকোড়াটা ভাজবো। আবার এর মধ্যে একটু ময়দা অ্যাড করে দিতে বললো, তো ময়দা দিলাম। ময়দা দেবো কি দেখো, ভালো করে মাখিয়ে তারপরে দেখো। আর একটু না দিয়ে দিই, দিতে হবে। ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে। আরও 1 ঘন্টা থাকবে তো। এই যে এবার এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো, তারপরে ভাজা হবে পকোড়া। খুব সুন্দর হয়েছে মাখানোটা। আর লাগবে না তো ময়দা, এইটুকু দিয়ে দেবো ব্যাস। দেখো এ হয়ে গেছে, টেনে নিয়েছে। টেনে নিয়েছে এবার। একটা একটা করে দাও, এমনি ছড়িয়ে ছেড়ে যাবে। এই সাইডে এখনো এখানে দেওয়া যাবে। প্রথম ধাপটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে সুন্দরভাবে সোনালি করে ভেজে নিতে হবে। সোনালি কালার, ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। আর এখানে দেখতেই পাবে খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। একটা টেস্ট করতে দিয়েছিলাম বরমশাইকে, কিন্তু সে বলল আগের বারের মতো হয়নি, কারণ আমি লবণটা বেশি দিয়ে ফেলেছিলাম। তবে বাচ্চাদের ভীষণ ভালো হয়েছিল, মানে লেগেছিল। দেখা যাক কি বলে ওরা, দেখো তোমরা। আজকেকার রান্নি ইস, দাঁত বের করে শুরু। ওটা কি? আচ্ছা চিকেন পকোড়া হচ্ছে, তবে ভুল করে আমি নুন বেশি দিয়ে ফেলেছি। পকোড়াগুলো কোথায় গেল? হাওয়া হয়ে গেল তো। কেমন লাগছে? সেই লাগছে, ওরে বাবা চিকেন পকোড়া সেই লাগছে। এই দেখো এক্ষুনি দিলাম, পুরো সেই লাগছে বলে সব হাওয়া হয়ে গেছে। ঠিক আছে খাও, আবার বানাচ্ছি, এখনো বানাচ্ছি, আরও দেবো।
ওকে দিদি আমাকে দুটো দিয়েছে, শুধু একটা খাচ্ছিল, তাই এখানে তিনটে হয়ে গেছিল। ঠিক আছে, খাও, আরও আছে, আরও বানাচ্ছে কাকু। ওকে, হ্যাঁ, টাটা। টাটা।